রামনারায়ণ রাম। প্রকৃতির সাম্যনীতি জীবনের মূলনীতি সমগ্র করাচাপ সংকলন অবলম্বনে পড়ছি। আমরা চার বন্ধু জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কাছে দীর্ঘদিন যাতায়াত করছি। আমরা তার মন্ত্র দীক্ষিত নই, কিন্তু তার মত পথ ও আদর্শের জন্য তাকে অন্তর থেকে শ্রদ্ধা করি। প্রায়ই তার দর্শনে আসি। দর্শন পর্যন্তই হয়। এত ভিড়ের চাপ আর এতক্ষণ সময় লাগে যে সব সময় আমাদের অপেক্ষা করা সম্ভবপর হয় না। অনেক সময় নিচে থেকে তার উদ্দেশ্যে প্রণাম করে ফিরে যাই। আবার কখনো বা ধৈর্য ধরে বসে থেকে দর্শন ও প্রণাম করি। এইভাবে মাসে একবার তো যাই। একদিন নিচে বসে আছি। কমপক্ষে 1000-1200 লোক শ্রী শ্রী ঠাকুরের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছে। বেশ কিছুদিন পরে আমরা এসেছি। অপেক্ষা করাই মনস্থ করলাম। শুনতে পেলাম শ্রী শ্রী ঠাকুর 7-8 দিন ধরে আপন মনে বসে আছেন। সবাই বলছে তিনি ধ্যানে আছেন। আপন মনে একাকী বসে থাকলে ধ্যানে থাকবেন, সেটাই স্বাভাবিক। শুনলাম সারা রাত্রি বসে থাকেন। কোনো মতে নানা চেষ্টা করে একটু একটু খাওয়ানো হয়। কেউ কেউ ফিরে যাচ্ছে, আবার অনেকে ধৈর্য ধরে বসে আছে। বলছে বাবাকে দূর থেকে দর্শন করে প্রণাম করব। আমরা কোনোদিন ধ্যান দেখিনি। হঠাৎ স্থির করলাম যেভাবেই হোক শ্রী শ্রী ঠাকুরের এই ধ্যানমগ্ন অবস্থা দর্শন করতে হবে। সবাই বসে আছে। আমরা 4 জন উঠে গিয়ে নাছোড়বান্দা হয়ে ওই ধামের কর্মীদের অনুনয়ে বিনয় করতে আরম্ভ করলাম। বললাম যেমন করে হোক আমাদের একটু দর্শনের ব্যবস্থা করে দিন। অনেক পীড়াপিড়ি করে 3-4 ঘন্টা বসে থেকে অবশেষে আমাদের কাকুতি মিনতিতে নিরুপায় হয়েই যেন তারা আমাদের 4 জনকে ভিতরে নিয়ে গেলেন। কি শান্ত পরিবেশ! দর্শনার্থীদের সেই কোলাহল নেই। সমস্ত শব্দ, সমস্ত কলগুঞ্জন যেন নিস্তব্ধতার অতলে তলিয়ে গেছে। অতি সন্তর্পণে পা ফেলে শ্রী শ্রী ঠাকুরের সেই পরম পবিত্র ঘরখানিতে ঢুকে পড়লাম। সেখানে গিয়ে আমরা যা দেখলাম, যে কটি বিষয় জানলাম, তা আর অন্তরে চেপে রাখতে পারছি না। মনে হলো নিচে অপেক্ষমান এই 1000-1200 লোককে পেরিয়ে যেভাবে তার কাছে এলাম এবং বিরাট ব্যাপকতার সুরে তন্ময় হয়ে থাকা তার যে অমৃতময় রূপ দর্শন করলাম, সে সম্বন্ধে 2-4টি কথাও যদি তার প্রিয় সন্তানদের অন্তরে পৌঁছে দিতে পারি, তবে সার্থক হবে আমাদের তার চরণ দর্শন। না হলে আমাদের ক্ষুদ্র সত্তা আরও ক্ষুদ্রতা সংকীর্ণতায় বিলীন হয়ে যাবে। তাই কিছুটা যেন বিবেকের কষাঘাতেই আমরা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কিছু বার্তা আপনাদের জানাচ্ছি। আমাদের 4 বন্ধুর মধ্যে একজনের কাছে কাগজ কলম ছিল। সে সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সাথে আমাদের কথোপকথনের কিছু কিছু অংশ লিখে নিয়েছে। তাই আমাদের পক্ষে জনসমক্ষে তা জানানো সম্ভব হলো। আপনারা ধৈর্য ধরে শুনুন। শ্রী শ্রী ঠাকুরের ঘরে ঢোকার আগেই বলে দেখেছিলাম ঘর থেকে ধূপের ধোঁয়া বের হচ্ছে। ভিতরে ধূপধুনার পবিত্র গন্ধে মনটা ভরে গেল। আমরা দূর থেকে প্রণাম করলাম। তিনি চোখ বুজে স্থির হয়ে বসে আছেন। তার চোখে অঝোর ধারে জল ঝরছে। আমরা চুপ করে তাকিয়ে আছি। পিছন থেকে কর্মীরা টানছে, চলে আসুন, বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না। আমরা বললাম না, আমরা দেখে যাব। কেন তিনি এমন আকুল হয়ে চোখের জল ফেলেছেন? তার শিশুর মতো এই অবস্থা দেখে আমরাও কাঁদতে শুরু করেছি। শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারলাম না। অত্যন্ত দুঃসাহস করতে তার পায়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতেই বললাম, বাবা তুমি তুমি এমন করে চোখের জল ফেলছো? কিসের দুঃখ তোমার? তোমার মধুর হাস্যময় মূর্তি দর্শন করে, তোমার করুণা মাখা অমৃতময় বাণী শ্রবণ করে সবাই তো কান্না ভুলে যায়। বাবা লক্ষ লক্ষ মানুষের ব্যথা বেদনাকে আপন অন্তরে গ্রহণ করেও তোমার মধুর হাসিটি তো এতটুকু ম্লান হতে দেখিনি। আজ তুমি এমন করছো কেন বাবা? কোনো সাড়াই নেই। কোন রাজত্বে যে লীন হয়ে আছেন তার তল খুঁজে পাওয়া ভার। আমরা যে এত চিৎকার করছি তার কোনো খেয়াল আছে বলে মনে হলো না। জোর করে জড়িয়ে ধরে আমরা তার 4 জনেই কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পরে যেন তার ধ্যানভঙ্গ হলো। তাকিয়ে দেখি তিনি আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, যেন কত দূর থেকে আমাদের বললেন, তোরা কে?
আমরা বললাম, বাবা কেন তোমার চোখে জল? তোমার চোখে জল কেন জানিস? আমার চোখে জল জল কেন জানিস? তিনি বলতে আরম্ভ করলেন, আত্মসুখের চিন্তায় সবাই তো ব্যস্ত থাকে। দেশের চারিদিকে তাকিয়ে দেখো তো কী দুরবস্থা। প্রায় প্রতিটি দেশবাসী অভাব, অভিযোগ, ব্যথা বেদনায় জর্জরিত। এদের কান্না, এদের আর্তনাদ আমাকে ব্যথিত ও ব্যতিব্যস্ত করে তুলেছে। আমি আর সহ্য করতে পারছি না। দিন দুঃখী অভাবগ্রস্ত মানুষের মুখের অন্ন, পরনের বস্ত্র তো জোগাড় করতে পারছি না। চারিদিকে এত আর্তনাদ, নির্যাতন, লাঞ্ছনা, আমি বিব্রত হয়ে পড়েছি। আজ আমি ক্লান্ত। তিনি বারবার করে বলছেন, আমি আর পারছি না, আর পারছি না। সময় তো বেশি নেই। আমি চাই সকলের জীবনের সব সমস্যার সমাধান। তাই কান্না দূর করে সবার মুখে হাসি ফোটাতে চাই। নিজের ঘরের সুখ শান্তিতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। যেদিন সমস্ত দেশের ঘরে ঘরে প্রতিটি পরিবারের প্রত্যেকে হাসিতে আনন্দে ভরপুর হয়ে থাকবে, সেদিন বন্ধ হবে আমার চোখের জল। বাবা আপন মনে শিশুর মতো বলে যাচ্ছেন, আর আমরা স্তব্ধ হয়ে শুনছি। আমরা বলছি, আমরা বাবা দেশের জন্য, দেশবাসীর জন্য এমন আকুলি বিকুলি করে কেউ চোখের জল ফেলতে পারে তা তো দেখিনি, শুনিও নি। আজ সচক্ষে দেখলাম। আমাদের মনের একটা দিক পরিষ্কার হয়ে গেল। আমরা অনেকেই দেশকে ভালোবাসি, দেশ মাতৃকার সেবা করতে চাই, কিন্তু সেটা অন্তর দিয়ে নয়। আজ বুঝলাম, শুধু মুখে মুখে বড় বড় কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। সাধারণের ব্যথায় ব্যথিত হয়ে তুমি আপন মনে চোখের জল ফেলছো। কাউকে দেখবার বা শোনাবার জন্য তো কিছু করনি। সত্যিকারের দেশপ্রেমিক তুমি। মাতৃভূমির করুণ আরতি তোমার কাছেই পৌঁছেছে। তোমার মতো এইভাবে তো কারো চোখে জল আসবে না। আমরা কাঁদি আমাদের ক্ষুদ্র সংকীর্ণতার দৃষ্টিভঙ্গিতে, নিজ নিজ সংসারের অভাবের তাড়নায়। কত বিরাট তুমি। আজকে দেশের এই জটিল পরিস্থিতির সমাধান তুমিই করতে পারবে। তুমি আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলো। হয়তো তোমার কাছে কিছু অসুবিধার সৃষ্টি করলাম, তুমি আমাদের ক্ষমা করো বাবা। ঠাকুর বলছেন, না না, অসুবিধা করবে কেন? প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে, অথবা স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে, যেমন করে যেভাবেই হোক দেশের বর্তমান পরিস্থিতির আশু পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন। আমরা বাবা নিচে থেকে শুনে এসেছি তুমি কিছুই খাও না। বাবা, না খেলে শরীর খারাপ হয়ে যাবে যে। ঠাকুর বলছেন, খাই তো বাবা। আমরা এখানে আমরা বলতে ভক্তদের বোঝানো হয়েছে। আমরা বলছি, যা খাচ্ছ সে তো পাখির আহার, এরকম খেলে শরীর টিকবে কী করে? ঠাকুর বলছেন, আমি ঘি দুধের প্রত্যাশী নই। আমি যে মুখে গ্রাস তুলতে পারি না, আমার সন্তানরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আমি কেমন করে এটা সেটা খাই বলো? চারিদিকে দারিদ্র্যের এই নিদারুণ অবস্থা দেখে আর হাহাকার শুনে শুনে আমার ভালো লাগে না। আমি আর পারছি না। তাই যেটুকু না খেলে নয় সেটুকুই গ্রহণ করি। আমরা বলছে, একটু খেও বাবা, না খেলে যন্ত্র টিকবে কী করে? ঠাকুর বলছেন, চেষ্টা তো করি। আমি খাওয়া দাওয়া করি না বলে বাড়ির ছেলেমেয়েরা কান্নাকাটি করে, আমাকে ব্যতিব্যস্ত করে তোলে। আমি তাদের বলি, শুধু আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হলে চলবে না, সবাইকে খাওয়া জোগানোর জন্য ব্যতিব্যস্ত হও, তবেই হবে যথার্থ শান্তি। আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনি ফল, ঘি কিছুই খান না, শুধু চোকলা বাকলার বটি আর মোটা চাল সিদ্ধ করে সেবা করেন। আমরা সেখানে বসেই আছি। তার শ্রীমুখে আরও কিছু শোনার আশায় সরলভাবে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কার ধ্যান করো? ঠাকুর বললেন, আমি আমার ধ্যান করি। আমরা বলছি, সেটা কীরকম? ঠাকুর বলছেন, যে সুর, যে ধ্বনি আমার ভেতরে রয়েছে, সেই ধ্বনিকে আশ্রয় করে আমি চলে যাই বিশ্বের সুর বিশ্বধ্বনিতে। যে সুর রয়েছে যার যার দেহে, আমার দেহে, তোমার দেহে, জীবজগতের প্রতিটি জীবের দেহে, অণুতে, পরমাণুতে, সেই দেহবিনা যন্ত্রের ধারাপাতার প্রথম অক্ষর ধরে ধরে সেই সুর সাধনা অবলম্বন করেই এগিয়ে যেতে হয় সুরের পথে। আমি সেই সুরেই তন্ময় হয়ে থাকার চেষ্টা করি।
দর্শনার্থীরা চারপাশে ভিড় করে, তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদের ব্যথা, বেদনা, অভাব, অভিযোগ আমাকে জানায়। আমি কিভাবে এসবের সমাধান করব বলো? আর ভিক্ষা দিয়ে বিদায় দেওয়া নয়। আর ভিক্ষা দিয়ে বিদায় দেওয়া নয়। ভিক্ষা দিলে ভিক্ষুকের সংখ্যা বাড়ে। আমি দানের মাধ্যমে দেশে ভিক্ষুক তৈরি করতে রাজি নই। এতে মানুষ অলস, কর্মবিমুখ হয়ে পড়ে। অনেকে জীবিকা নির্বাহের উপায়স্বরূপ ভিক্ষাবৃত্তিকেই অবলম্বন করে। সমাজ থেকে দান দক্ষিণার ব্যবস্থা উঠিয়ে দেওয়া উচিত বলে মনে করি। দানের পরিবর্তে মানুষকে পরিশ্রমের সুযোগ দাও, সে কষ্ট করে উপার্জন করুক। আজকের সমাজে লক্ষ লক্ষ মানুষ সৎভাবে উপার্জন করার সুযোগ পাচ্ছে না, কিন্তু পেট তো অপেক্ষা করবে না। তখন ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে তারা জীবিকা নির্বাহের জন্য নিচে নামতে, অসৎ পথ অবলম্বন করতে দ্বিধা করে না। আমি চাই সকলের সহজ সুন্দর জীবন, স্বচ্ছ পবিত্রতা রক্ষা করে কিভাবে জীবন সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করতে হবে। বাধ্যতামূলকভাবে প্রত্যেককে খেটে খেতে হবে। কঠোর হস্তে এই নিয়ম প্রবর্তন করলেই দেশ থেকে ভিক্ষুক উঠে যাবে, দেশের এক বিরাট সমস্যার সমাধান হবে। আমরা বলছেন, বাবা তুমি যেভাবে বলছো দেশের মানুষ এখনও মনের দিক থেকে সেভাবে প্রস্তুত হয়নি। ঠাকুর বলছেন, প্রস্তুত করতে হবে, তার জন্যই তো ধর্ম। ধর্ম কি শুধু স্বর্গসুখের আশায় ইহকাল পরকালের চিন্তায় বিভোর হয়ে থাকা? আত্মতৃপ্তি লাভেই কি এর একমাত্র উদ্দেশ্য? নিজের সুখ ভোগের জন্য ওই সুখ আমি চাই না। আমার আনন্দ সবাইকে নিয়ে, ফুলের মতো সবার জীবন বিকশিত হোক, সবার মুখে হাসির ফুল ফুটে উঠুক, সেটাই আমার স্বর্গসুখ। আমি নীরব কর্মী, নীরবেই থাকি। এক আসনে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সে কি দেবদর্শনের আশায়, অথবা সিদ্ধিমুক্তি নির্বাণ লাভের বাসনায়? তা তো নয়। যে গভীর সুর সাধনায় আমি তন্ময় হয়ে থাকি, এই জগতের সব বেসুরকে অপসারিত করে সেই সুরের সন্ধান যেন সবাই পায়। তার জন্যই আমার ধ্যান, আমার জ্ঞান, আমার প্রেম, আমার সর্বপ্রচেষ্টা। আমার এই সুর বাস্তবের সুর, অনন্ত মহাকাশের সুর। অনন্ত সুরের সাথে সুর মিলিয়ে বিশ্বের সুর, জগতের সুরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 3 বছর বয়স থেকেই আমি সুরের সাগরে ডুবে আছি। বিশ্ববাসীকে মহাকাশের তত্ত্ব অবগত করার জন্য চেষ্টা করছি। বাচ্চা বয়স থেকেই সুর সাধনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এই সুর সাধনায় জাতিগত নীতিগত কোনো বিভেদ নেই। বিশ্বের প্রতিটি মানুষই এই সুরের সাথী হতে পারে। আমরা বলছি, বাবা এই সুর লাভ করলে কি হয়? ঠাকুর বলছে, সুরে যত তন্ময় হবে ততই প্রকৃতির নব নব রহস্য ধরা পড়বে তোমার কাছে। তত্ত্ব কোন সুরে কোন মাত্রায় আছে আপনিই বুঝতে পারবে। কোন আবহমান কাল থেকে কিভাবে সৃষ্টিকার্য হয়ে চলেছে যতই জানবে ততই আশ্চর্যের পর আশ্চর্য হয়ে যাবে। সেখানেও সুর, তাল, মাত্রা বিদ্যমান। সুরের গণিতেই যে সৃষ্টি, সেই গাণিতিক নিয়মেই জানিয়ে দেবে এখানে আসার উদ্দেশ্য কী, চলে যাওয়ার উদ্দেশ্যই বা কী। তখন আর ইহকাল পরকালের চিন্তা ভাবিয়ে তুলবে না কাউকে। আমরা বলছি, সেই সুর কি কেউ লাভ করেছে? দেখতে তো পাই না। ঠাকুর বলছেন, আমরা প্রত্যেকেই সেই সুর লাভ করতে পারি। আমরা প্রত্যেকেই সুরেই আছি। সুতরাং সুর আয়ত্তে আনতে এবং সুরের পথে এগিয়ে যেতে কোনো অসুবিধা থাকতে পারে না। সেখানে তো কোনো কল্পনা, ধারণা বা অবাস্তবতার স্থান নেই। সুর প্রত্যক্ষ সত্য, বাস্তবের প্রতি বস্তুতে সুর বিদ্যমান। কিন্তু এখানকার স্বর্গ নরক, পাপ পুণ্য ইহকাল পরকালের প্রমাণিত করা যায় না। ইহকাল পরকালের কথায় আছে ধারণা, কল্পনা এবং গল্পগুচ্ছের অবতারণা। এসব বাস্তবের প্রমাণিত করা যায় না। তাই যতই তুমি সুরের সাধনায় আত্মনিয়োগ করবে ততই সত্য মিথ্যা, আসল নকলের স্বরূপটি উদ্ঘাটিত হবে তোমার কাছে। সুর হলো মাত্রা, সুর হলো গণিত, সুরই বিবেক, সুরই চৈতন্য। এই জগৎ, বিশ্বব্রহ্মাণ্ড ধারাবাহিকভাবে প্রকৃতির ধারায় চলছে। তোমাদের মনে হয় না এত নিপুণভাবে, এত সুশৃঙ্খলভাবে কেমন করে জগৎ সংসারের প্রতিটি কার্য চলছে? কেউ না চালালে চলতে পারে কি? মনে হয় না কেউ যেন অঙ্গুলি নির্দেশ করে প্রতিটি বস্তুকে নিয়ন্ত্রিত করছে? আশ্চর্য, তার তো কোনো হদিশ নেই। সে কি নিখোঁজ হয়ে গেল? অথচ প্রতিটি বস্তুতেই আছে তার খোঁজ, তার সাড়া। আপন মনে আপন সুরে বিশ্বের ধারায় ধারায় চলছে এই খেলা। সৃষ্টির ক্ষণে ক্ষণে কত রূপ, কত গন্ধ, কত বর্ণ, কত তার বর্ণনা। সুরের গণিতে সব কিছু বাধা ও সাধা।
সাধা ও গাথা। তার সাথে সাথে আছে রূপ হতে রূপান্তরে পরিবর্তন। এই পরিবর্তনের ধারা চলছে মুহূর্তে মুহূর্তে পরিবর্তনের মাধ্যমে। তাই তো বলি জগৎ পরিবর্তনশীল। আগেও বলেছি এই যে পরিবর্তনের নব নব ধারা, তার সাথেও আছে বিশ্বের সুর, আছে নানা বর্ণ, নানা রূপ ও নানা গন্ধ। কে বাজাচ্ছে এই সুরবীণা? কার সুরের তালে তালে, কার গানে, কার তানে চলেছে জগতের সৃষ্টির ধারা? কার সুরের গাণিতিক নিয়মের মাধ্যমে ধরার ধারাবাহিকতার ধারাপাতার ধারাবাহিক ধারা চলেছে নিখুঁতভাবে? সুতরাং সে যে কত বড় সুরজ্ঞ ভাষায় বর্ণনা করা যায় না। বললাম তো বড় সুরজ্ঞ, কিন্তু একথা বলা যায় না, কারণ সে কোনো বলার মাঝেই নেই। আমরা আমাদের সুবিধার্থে এইভাবে বলি, সে যে নিখোঁজ হয়ে আছে। বলেছি তো আকাশ যেমন ফাঁকা, এই বিশ্বব্রহ্মাণ্ডের চালকও ঠিক তেমনি ফাঁকাতে ফাঁকা। তাই তো তার এই ফাঁকা আকাশের ফাঁকাকে ধরে রাখতে পারি না, তার বর্ণনা আমাদের বর্ণনায় আনতে পারছি না, কিন্তু তার বর্ণনার পরিচয় প্রতি বর্ণে বর্ণে এই বস্তুর ধারাপাতার বাস্তবতার ভিতরে পাচ্ছি। বাস্তব ধারাপাতা বারবার পাঠ করলে জানা যায় ফাঁকা আকাশের তত্ত্ব। এই ফাঁকাতে যে কি নাই তাই ভাবছি, তার পরিচয় প্রতি মুহূর্তে পাচ্ছি বাস্তব বস্তুর ভিতরে। সুরের তালে তালে, সমতার টানে টানে, প্রয়োজন বোধে বোধে সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়ে রয়েছে সৃষ্টির সব কিছু। সমস্ত বিষয়বস্তুর ভিতরে এই সাজানো সজাগ বিষয়বস্তুগুলো আমাদের দৃষ্টিতে আসছে। সমস্ত বস্তুতে সজাগের পরিচয় পেয়ে এটাই বুঝতে পারছি সব বস্তুই সজাগ সাজানো থেকে এসেছে সজাগ হয়ে। এই সজাগ বা সচেতন বস্তুতে আমরা পাই তাল, মাত্রা, সুর। মাত্রা যেখানে, তাল সেখানে, সোম সেখানে, লয় সেখানে, সুর সেখানেই থাকে বাধা। বুঝতে তো কোনো অসুবিধা নেই। এসব বিষয় সাধারণ জ্ঞান বুদ্ধি বিচার দিয়েও বুঝতে অসুবিধা হয় না। এসব সাধারণ জ্ঞান বুদ্ধির উপরেই নির্ভরশীল। আমরা বলছি বাবা এত বোঝানো সত্ত্বেও তো আমরা বুঝতে পারি না। ঠাকুর বলছেন বুঝ সর্বত্র, সেই বুঝ দিয়েই তো আমরা বুঝছি, বুঝে তা দিয়েই আমরা বারবার বলছি বুঝতে পারছি। আমরা অজ্ঞ বা অবুঝ, এইটি একটি কথা বুঝেরই তো কথা। তাই আমরা যে বলি বুঝতে পারি না, আমরা অজ্ঞান অবুঝ, কত বড় বুঝদার কথা বলো তো। তোমার বুঝি তোমাকে বুঝিয়ে দিচ্ছে, সজাগ সচেতন করে দিচ্ছে। অজ্ঞান অবুঝ এ কথা কে বলতে পারে? যার বিবেচনা আছে তার পক্ষেই বলা সম্ভব। বিবেক, চৈতন্য বা সুরধারা স্পষ্ট মধুময় রূপে সর্বত্র বিরাজ করছে। বেসুরে গেলেই আমাদের বুঝিয়ে দিচ্ছে, সুরের পথে আসার ইঙ্গিত দিচ্ছে ক্ষণে ক্ষণে। আমরা বলছি বাবা তুমি আজ কতদিন যাবৎ বসে আছো? এইভাবে বসে থাকলে পরে তো আর উঠতেই চাইবে না। ঠাকুর বলছেন আমার আর উঠতে ইচ্ছা করে না। এই সুরে তন্ময় থেকে সবাইকে সুরের পরশে জাগিয়ে দিতে চাই। এখানে কোনো দেবদেবতার বালাই নাই, সাধুগুরু মহান অবতার সাজার প্রয়োজন নেই। সুরের দরবারে সবারই আছে দরকার। যার যা জোটে, যে যেমনভাবে আছে তেমনভাবে সুসাধনা করতে পারে। এর জন্য সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনই যথেষ্ট। বিশ্বের সুরে তন্ময় হয়ে থাকতে গেলে কোনো আশ্রম, মঠ, মন্দির সাজিয়ে ভরং করার যেমন প্রয়োজন হয় না, তেমনি আড়ম্বরপূর্ণ বিলাসবহুল জীবনযাপনেরও প্রয়োজন হয় না। আমরা বলছি বাবা তোমাকে যতই দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি। প্রকৃতির সুরে তন্ময় হয়ে থেকেও তুমি কত সহজভাবে সাধারণের সাথেও সাধারণ হয়ে আমাদের মাঝে মিশে রয়েছ। ঠাকুর বলছেন সাধারণের থেকেও সাধারণ হয়ে মিশে রয়েছ, এসব কথা আমাকে কখনো বলবে না। প্রকৃতির ধারায় এই সাধারণের মাঝেই রয়েছে অসাধারণের সুর। বাংলায় ৩০টি অক্ষর, ইংরেজিতে ২৬টি অক্ষরের মধ্যেই যেমন হয় অনন্ত গ্রন্থ রচনার সূত্রপাত, ঠিক তেমনি সাধারণের থেকেও যা সাধারণ, সে সাধারণের পাতায় রয়েছে অসাধারণের সূত্রধারা। প্রকৃতির এই সাধারণ যা সাধারণের কথাই বলছো, এই সাধারণেতেই আছে সেই সাধারণ কথা, বুঝলে? আমরা বলছি আগে হ্যাঁ ভালোভাবেই বুঝেছি। ঠাকুর বলছেন সুতরাং এখানে প্রারব্ধ বা কর্ম ভাগ্যফলের কথা, পুনর্জন্ম, পরজন্ম ইত্যাদি কোনো কথাই আসতে পারে না। এখানে শুধু সে কথা আসবে
জীবজগতের এই পৃথিবীর বুকে যাদের জন্ম তারা সকলেই সেই সুরের অধিকার নিয়ে জন্মেছে। কথাটি বিশেষ করে মনে রেখো। তাই অযথা হতাশা, নিরাশ, ভাগ্যফল, কর্মফলের কথা বলে সময় নষ্ট না করে প্রকৃতির দেওয়া সেই সুর সাধনায় আত্মনিয়োগ করো। প্রকৃতির সেই সুর সাধনায় তন্ময় থেকে সমস্ত কর্ম করাই বিধেয় বলে মনে করি। তাই তো বারবার বলি, কর্মই হলো জীবনের একমাত্র ধর্ম। আরেকটি কথা বিশেষ করে মনে রেখো, প্রকৃতির এই সুর সাধনায় হবে না বলে কোনো কথা নেই, বরং হবে বলেই হওয়ার জন্যই এই জন্ম। সুতরাং ভাববার মতন কিছু নেই। অনেকে পাপ পুণ্যের দোহাই দিয়ে অনেককেই এই বিষয়ে ভাবিয়ে তুলছে। তারা সেই ভাবনার ঘূর্ণিপাকে পড়ে শুধু শুধু ঘুরপাক খাচ্ছে। এই সুর সাধনার ধারা এমনই সুন্দর ধারা যে এই সুরের সাথে সুরকে নিয়ে যে যেভাবে সাধনা করছে সে সেভাবেই সেই দিকেই প্রভাবান্বিত হচ্ছে। আমরা বলছি সেটা কীরকম? ঠাকুর বলছেন, বুঝতে পারলে না? মনে করো এই সুরকে নিয়েই তুমি ভাবছো, আমার হবে না, হতে পারে না, অসম্ভব। সবসময় দ্বন্দ্বে ভরা তোমার মন। এই যে হতে পারে না, অসম্ভব বলে ভাবছো, তোমার সাধনার দিকটা এই না হওয়ার দিকেই ফলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তোমার কিন্তুতে ভরা মনে এদিকের সুরটাই ফেঁপে উঠছে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। একজন লোক চোখ মারা আর দোতলার পার্ট করছে। রাস্তাঘাটে যার সাথে দেখা হয় সে চোখ মারতো আর দোতলামি করতো। এইভাবে দিনে দিনে তার দোতলামি বেড়ে যেতে লাগলো। জন্ম থেকেই যারা অসম্ভব হতে পারে না পরিবেশে মানুষ হয়েছে, তাদের সাধনার ধারা তো বেসুরে চলবেই। এর পরিবর্তে যদি সুরের পরিবেশে সুরে থাকতে হবেই, হতে বাধ্য, অসম্ভব বলে কিছু নেই। জন্মটাই হওয়ার জন্য এভাবে প্রস্তুতি নিয়ে সুরের পথে এগিয়ে যেতে, তাহলে আর বেসুরে ভুগতে হতো না। যেমন কোনো সিংহশাবক ভেড়ার দলে মিশে বড় হচ্ছে, সে কুকুর দেখলে ভয়ে পালায়, ঘাস পাতা খায়। সিংহের সেটা ধর্ম নয়। সিংহের তো কাউকে দেখে ভীত হবার কথা নয়, কিন্তু দলের প্রভাবে সে দুর্বল হয়ে রয়েছে। রক্তের স্বাদ পেলেই তার সিংহত্ব জেগে উঠবে। আমাদের বেলায়ও তাই, না হওয়ার পরিবেশে আমাদের হওয়ার দিকটা না হয়ে রয়েছে। হওয়ার স্বাদের পথে গেলেই তার স্বরূপ আপনা আপনি বিকশিত হবে। তবে সেই সুরের ধারায় সুরে তন্ময় থেকে পরম তৃপ্তির পথে, উপলব্ধির পথে যেতে পারবে। তখন পাবে পরম তৃপ্তির সারা। আমরা বলছি, বাবা তাই তো দেখছি আমরা সবাই বেসুরের সাধনায় মগ্ন। আমাদের পরিবেশটাই যেন বেসুরের সাধনায় তন্ময়। এখন বুঝতে পারলাম আমাদের গলতি কোথায়, আমাদের কেন হচ্ছে না। যেদিকে তাকাই, যেদিকে যাই, সর্বক্ষেত্রেই বেসুরের ধারা চলেছে। আমরা কি করে সুরের নাগাল পাবো? ঠাকুর বলছেন, সুরের নাগাল তো পেয়েছো, লাগামটা ধরে রাখোনি। ঘোড়ায় ঠিকই চড়েছো, লাগাম ছেড়ে দিয়ে দৌড়াচ্ছ, তাই ঘোড়াও উল্টোপাল্টা দৌড়াচ্ছে। সুরও তাই, সুরে জানিয়ে দিচ্ছে বেসুরের পর্দায় বাজিয়ে চলছো। সুতরাং সুরেই সচেতন করে দিচ্ছে। বেসুর থেকে সুরে আসতে এখনও কোনো অসুবিধা নেই। হারমোনিয়াম বাজালে বেসুরের পর্দায় হাত পড়লে বাজে না, তেমনি বেসুরের পর্দা টিপে বসে আছো, চেতনায় বাজবেই। চেতনাই তোমাকে সচেতন করছে। তাই সুর সাধনার পথে কোনো অন্তরায় নেই, বুঝতে পারলে? আমরা বলছি, আগে আমরা তাহলে এখন পরিষ্কার বুঝে নিলাম আমাদের হবেই। ঠাকুর বলছেন, এখন এই দেহবিনা যন্ত্রটাকে একটু চর্চা করো। এখানকার সুরসাধনায় যাকে বলে রেওয়াজ করো, অর্থাৎ সাধনা করো। এখানকার সুরসাধনায় কতগুলি যন্ত্র কাজ করছে তাই বলো তো? হারমোনিয়াম, তবলা, করতাল, আরও কত আনুষঙ্গিক যন্ত্রের প্রয়োজন হয় রেওয়াজে। সুরকে আরও সুরের পথে নিয়ে যাওয়ার জন্য এই যন্ত্রগুলোর সাহায্যে ঠেক দেওয়া হয়, তাই এগুলোকে ঠেক দেওয়া বলে। তোমাদের এই দেহবিনা যন্ত্রে ঠেক দেবে কে? এখানকার যন্ত্রের তো কোনো প্রয়োজন হবে না, তোমাদের ঠেক দেবে বাস্তব উপলব্ধি আর অনুভূতি। আমরা বলছি, বাবা সেটা কীরকম? ঠিক বুঝতে পারলাম না, আর একটু বুঝিয়ে দিন। ঠাকুর বলছেন, দেহবিনা যন্ত্রের সুর সাধনায় যখন তন্ময় থাকবে, তোমার সেই সুরের সাথে কারা জানো তো? তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা সুরের সাথী। এরা সবসময় তোমাকে সাহায্য ও সহযোগিতা করে যাবে। আর একটু পরিষ্কার করে বলছি, যখন সাগরের পাড়ে, পাহাড়ে, পর্বতে সাধনায় তন্ময় হয়ে থাকবে, মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, তোমার চক্ষু তোমাকে সমুদ্রের গভীরতা, কঠিন বরফের শ্বেত শুভ্রতা, মহাকাশের অনন্ত উদারতার পথে গভীরতর সুরের পথে টেনে নিয়ে যাবে।
তোমার নাসিকা নানা সুগন্ধ টেনে আনছে। প্রকৃতির সুরে, প্রকৃতির সৌন্দর্যে তুমি আরও গভীরভাবে একাত্ম হয়ে যাবে। সমুদ্রের গর্জন, পর্বতের বুকে ঝর্ণাধারা, নদীর কলতান, মেঘের গর্জন ইত্যাদিতে অভিভূত হয়ে শ্রবণেন্দ্রিয় সর্বদাই তোমাকে সুরের গভীরে, প্রকৃতির সুরধ্বনিতে তন্ময় হতে সাহায্য করছে। তুমি আরও বেশি সুরের গভীরে ডুবে যাচ্ছ। জিহ্বা বিভিন্ন স্বাদে সোয়াদে সেই পথেরই পথিক করছে। স্পর্শে অর্থাৎ ত্বগেন্দ্রিয়ে, সমস্ত দেহের অনুভূতিতে সেই বিরাটের সুরের সারাই পাবে ক্ষণে ক্ষণে। এইভাবে রাস্তায় ঘাটে যখনই বিচরণ করবে, প্রকৃতির নানা দৃশ্য, প্রকৃতির বর্ণবৈচিত্র্য কেমন করে হয় সৃষ্টির ধারা, তোমাকে সব সময় ভাবে তন্ময় করে দেবে। তারপর আসবে জন্ম মৃত্যুর পালা। প্রতি মুহূর্তে মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর মীমাংসার পথে এগিয়ে যাবে। এই যে ঘড়ির পেন্ডুলামের মতো টক টক করছে, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ঠিক চলছে। তোমার প্রশ্ন আর মীমাংসা, এই দুইয়ের মাঝে সুরধারার ধারা ক্রমশই টেনে নেবে সেই সুরের পথে। সুর এমনই বিষয়বস্তু, খাদ্য সামগ্রী গলাধকরণ করলেই যেমন আপনা আপনি রক্ত মাংস বীর্যে পরিণত হয়, তার জন্য আর চিন্তার প্রয়োজন হয় না, ঠিক তেমনি সুরের পথে থাকলে প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথে মীমাংসার ভাবনার মাঝে তোমাকে এমন সুন্দর ভাবনায় তন্ময় করবে, তখন তুমি আপনা আপনি পরম আনন্দের পথে, পরম তৃপ্তির পথে একটু একটু করে এগিয়ে যেতে পারবে। বীজ মাটিতে পড়লে যেমন ক্রমে ক্রমে অঙ্কুর, পাতা, ফুল, ফল সবই হতে থাকে, সেভাবেই যেমন তোমার মাঝে রক্তমাংসের মতো আপনা আপনি সুরধারা সৃষ্টি হবে। এটাকে বলে ইনস্ট্যান্ট, সহজাত বৃত্তি। তোমার ভেতরে নবসুর প্রস্ফুটিত হয়ে তোমাকে সুর সাধনায় সফল করে তুলবে। আগেই বলেছি, সমস্যার পথে গেলে সমস্যার সম্মুখীন হবে আর মীমাংসার পথে থাকলে জীবনের সুর মীমাংসার পথেই ডুবতে থাকবে। জীবনের সুর সাধনায় একমাত্র জীবনের সমস্যার মীমাংসার নীতি, মীমাংসার সুর যারা পেয়েছে তারাই তো প্রকৃতির সুর সাধনায় একমাত্র সুর সাধক। মীমাংসাই আমাদের একমাত্র উদ্দেশ্য, মীমাংসার পথই একমাত্র পথ। বুঝতে পেরেছো? আমরা বলছি আগে, হ্যাঁ বাবা, আর একটু খুলে বলুন না, যাতে আমরা আরও সহজে বুঝতে পারি। ঠাকুর বলছেন, আমার জীবনে যে লক্ষ লক্ষ বা কয়েক কোটি লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, চিন্তা করে দেখো, তারা সবাই হাতড়াচ্ছে, মুখে বলছে আমরা উপলব্ধি চাই, কিছু জানতে চাই, ভগবত প্রেমে ডুবে থাকতে চাই। এদের মধ্যে নিষ্ঠাসম্পন্ন ও আগ্রহশীল ব্যক্তি যে না পেয়েছি তা নয়, অনেক পেয়েছি, কিন্তু সবাই যেন দিশ খুঁজতে গিয়ে বেদিশ হয়ে গেছে। তাতে কি বুঝবো বলো তো? হচ্ছে নার দিকটাই বেশি দেখতে পেয়েছি, হচ্ছের দিকটা আর পাচ্ছি না। এক একজন এই পথে গিয়ে নিষ্ঠা সহকারে শাস্ত্রগত নিয়মের মাধ্যমে কঠিন সাধনায় নিজেকে যে উৎসর্গ না করেছে তা নয়, যারা সত্যনিষ্ঠার উপর নির্ভরশীল, বহু বছর শাস্ত্রগত যোগ তপ করার পরেও নিরাশ হয়ে বলছি আমরা তল খুঁজে পাচ্ছি না। আমাদের বড় দুঃখ, বড় ব্যথা, কি করে কেমন করে হবে বুঝতে পারছি না। শাস্ত্রজ্ঞরা উপদেশ দানে ত্রুটি করেননি, কিন্তু আমরা হার মেনে যাচ্ছি, বড় আঘাত পাচ্ছি, তবু করে যাচ্ছি। মনে মনে দুর্বলতা এসেছে, দ্বন্দ্ব আসছে, আদৌ হবে কি না, কারো হয়েছে কি না কিছুই জানি না। যারা সহজ সরল মন নিয়ে, সৎ মনোভাব নিয়ে চলছে, তাদের অনেকেই সহজভাবে এই স্বীকারোক্তি দিয়েছে, তাদের থেকেই আমরা জানতে পেরেছি। আবার এরকমভাবেই যারা বহু বছর নিষ্ঠা সহকারে কাজ করছে, তাদের কাছে মানুষ ক্রমশ ভিড় করতে শুরু করে। জনগণ ভাবে তিনি এত বছর পরম নিষ্ঠায় জপ তপ করছেন, নিশ্চয়ই তার ভগবত দর্শন হয়েছে, তিনি অনুভূতির রাজত্বে বিরাজ করছেন। সেই নিষ্ঠা সম্পন্ন ব্যক্তিও তাদের ভাবে ভাবিত হয়ে সেইভাবে দেখাতে গিয়ে নিজের আদর্শ থেকে সরে পড়তে লাগলেন। সবাই তাকে ঠাকুর, গুরুদেব, বাবাজি, মহারাজজি ইত্যাদি বলতে লাগলো। তিনিও এমন ভাব দেখাতে লাগলেন যে সিদ্ধি, মুক্তি, নির্বাণ সবই তিনি লাভ করেছেন, কিন্তু তিনি তো ঠিকই জানেন কিছুই তার হয়নি। এইভাবে লোককে বিভ্রান্ত করা শুরু হলো। আজকের সমাজে অনেক বাবাজির এইভাবে উৎপত্তি হয়েছে এবং এইভাবেই তারা সমাজের লোককে বিভ্রান্ত করছে। এদের মধ্যেও অনেকে পরিশেষে আমার কাছে এসে সব জানিয়েছে। সেই বিষয়ই হলো কথা। আজকের সমাজে কত সাধু গুরু মহানের আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে কে কি কারা কতটুকু অগ্রসরের পথে আছে বোঝা দেয়।
তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে মাপকাঠিতে ঠিকই ধরা পড়বে। যে যতই নিজেকে লুকাতে চেষ্টা করুক, অভিনয়ের অন্তরালে যতই মহান সাজবার প্রচেষ্টা করুক না কেন, ধরা পড়বেই। অন্যেরা ধরতে পারে না, কারণ তারা একটা মন নিয়ে যায় তো। তারা জানেও না কিভাবে কোন কথা বললে কোন উত্তরে ধরা পড়ে। এইসব বাবাজিরা নিজেদের উত্তরেই যে ধরা পড়ে যাবে, জনসাধারণ সেটা বুঝে উঠতে পারে না। জনসাধারণ মনে করে এত বছর এই পথে আছেন, নিশ্চয়ই তাদের কিছু হয়েছে। একটি কথা মনে রাখবে, তাদের সত্যি কিছু হয়েছে কিনা, সুরের নাগাল পেয়েছে কিনা, সিদ্ধিমুক্তি নির্বাণের সন্ধান লাভ করেছে কিনা, তাদের কথার ভাবে সেটা বেরিয়ে পড়বে। একটু লক্ষ্য করলেই বোঝার অপেক্ষা অসুবিধা হবে না। 1900